আপনাদের জানা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওনার ইন্তেকালের আগে আজরাইল এসে তার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। তো প্রথম মুসা আলাইহিস সালাম যখন আজরাইল তার কাছে আসছে প্রথম সালাম দেয় নাই, প্রথম সালাম না দিয়া ধাম করে এসে কইতেছে, হে মুসা ভালো আছেন? কেফা আলাইকা ইয়া মুসা? ওয়ালাইকুম আসসালাম। সালাম দেয় নাই মুসা আলাইহিস সালাম। আমতাদিকা নবীদের কাজ তো খালি ওয়ালাইকুম আসসালাম বলা, কথা ঠিক না ঠিক? যখন বলছে ওয়ালাইকুম আসসালাম, আজরাইল বলতেছে আমি তো আপনার সালাম দেই নাই, তবে একটা কথা কই, কি আপনার টাইম হয়েছে, হইয়া পড়েন। মুসা আলাইহিস সালাম আমার হয়ে গেছে গা, কত এদিকে আয়েন। কাছের ডাইককে নিয়ে এমন থাবুর দিছে, চোখ খুলে ঝুলে গেছে গা। সুবহানাল্লাহ বাইতে যে কইেন সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন একটা লাভ হইব। জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। যখন বলছে আপনি হইয়া পড়েন, আপনার হায়াতে জিন্দেগি শেষ, মুসা কয়তে দিকে আয়, কাছে নিয়ে এমন থাবুর দিছে চোখ খুলে পড়ে গেছে গা। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, কেমন লাগে? চোখটারে যাইতে ধরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি জীবনভর মানুষের থাপড়ায় জান আনি, আর হে আমারই জান বাইর করে দিছে। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। যখন মারহাবা আজরাইল আলো মানুষের সাইজ করে কেলায়, ঠিক না বেটে? এই আজরাইলই কেলায় দিছে, সে হে কয় নাম্বার আজরাইল। এখন আল্লাহ কইব আজরাইলে তাড়াতাড়ি আই বিশেষজ্ঞ অর্থাৎ চক্ষু হাসপাতালে ভর্তি হওয়ার, চোখের ট্রিটমেন্ট করা লাগবে না? হ্যাঁ, কে হসপিটালে যাওয়া লাগবে না? আল্লাহ বলতেছে এদিকে আজরাইল আপনাকে একটা জাতা দিছে, জাতা দেয়া লাগে না আল্লাহ। আল্লাহ কাছে ভালো হয়ে যা, ভালো হয়ে গেছে। ভালো হইবার পরে বলে, ঘটনা কি তোরে থাপড় দিছে কে? আমি যে কইছি আপনি হইয়া পড়েন, সময় শেষ। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এটা খালি কইছি। হায়াতে জিন্দেগি যখন শেষ, এক সেকেন্ড টাইম পাবেন না, হইয়া পড়েন। হে কোনো কথাবার্তা নাই, আমার পাশে বসায় থাপড়েটা মেরে দিছে। আল্লাহ বলে আজরাইল রে, ফ্যাক্টর ওখানে না, তুই সালাম দিছিলি? সালাম দেওয়ার টাইম কো, তার আগে তো চোখ বের করে দিছে। আমার টাইম পাবো কোন সময়? আবার এই যে আমার চাইতে বড় ভাই, এটা তো আমি জানতাম না। আল্লাহ বলে তাই না, ঠিক আছে, তোর তুই কি করছ এটা রেজাল্ট এখনই বের হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। তুই দূরে দাঁড়ায় থাকবি, জিবরাইল আগে যাবে। অর্ডার অর্ডার অর্ডার। আনা জিবরাইল, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে একজন আইছিল আপনার কাছে, চোখ বাইর করে দিছে। ফিরাউনের বংশের লোক দিছে, ওরে থাপড় দিয়ে চোখ বাইর করে। জিবরাইল চোখটা এইভাবে তাকায় বলে, মুসা ভাই রে, তার নাম শুনলে মানুষ এমনি ভয়তে কাঁপে। তার নাম কি? কয় মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতাছে। কি বললা? সে আসলে আজরাইল, মালাকুল মউত। আজরাইল ওনার নাম না, ওনার নাম মালাকুল মউত। বাজান রে, এবার আমার দিকে তাকান। যখন শুনলো এই লোকটাই মালাকুল মউত আজরাইল, মুসা পয়গম্বর থরথর করে কাঁপতাছে আর বলে, জিবরাইল রে, আমি তারে একটা থাবুর দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। আমার জান কবজ করতে আসলে তো আমার সে অনেক মায়ের দিবে। মৃত্যুর কষ্ট আমি কেমনে সহ্য করবো রে জিবরাইল? তুমি একটু আজরাইল রে বুঝাইয়া কইও, সে যেন আমার প্রতিশোধ না নেয়। জিবরাইল বলে, যা হবার হয়ে গেছে, কিন্তু শর্ত একটা কথা, সত্য কথা বলেন, আপনি কত হাজার বছর বাইচা থাকতে চান? সঙ্গে সঙ্গে বলতেছে, আমি কত হাজার বছর বাইচা থাকবো, আমি বাঁচলে কতদিন বাঁচতে পারবো? বলে, আপনার মাথার উপরে যতগুলা পশম আছে
এই পশম পরিমাণ আমি হাত দিব, যতগুলো পশম আপনার মাথার মধ্যে পড়বে তত বছর আপনি বেঁচে থাকবেন। জিব্রাইলের কথা শুনে মুসা পয়গম্বর বলে, এরপরে কি আমার মৃত্যু হবে না? কয় হ্যাঁ, যদি মৃত্যু হয় গো, আমি একটা সেকেন্ড আর বাঁচতে চাই না, আল্লাহর ডাকে চলে যাইতে চাই। যখন বলছে আমার চলে যাইতে চাই, আল্লাহু আকবার বলো, দর দর করে মুসা পয়গম্বর কাঁদে আর বলে, আজরাইল রে, আমি তোমারে চিনতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আজরাইল প্রতি উত্তরে বলতেছে, মুসা নবী, দুনিয়ায় যদিও দেখতেছেন আমার নাম আজরাইল মালাকুল মউত, আমি বেঈমানের সামনে যখন জানটা কবজ করতে যাই, আমার মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা, আমার এক একটা দাঁত থাকে উহুদ পাহাড়ের মতো, কিন্তু নেককারের কাছে যখন আমি জান কবজ করতে যাই, ছোট বাচ্চার মতো, সাধারণ মানুষের মতো হয়ে যায়। এবার কান্দে। আজরাইল তার জীবনের সবচাইতে বড় ভয়ঙ্কর চেহারাটা আমার নবীরে দেখাইছিলেন মেরাজের রাতে। আপনার মন খারাপ? আজরাইলের আসল চেহারা দেখবেন না নকলটা দেখবেন? আসলটা দেখবেন, তাহলে তো কেলানি খাবেন। কোন যে নকলটা দেখবো? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীরে আসল চেহারা আজরাইল দেখাইছিল আমার নবীরে মেরাজের রাতে। আমার আল্লাহ চান নাই, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, আমার নবীর অনেক রিকোয়েস্টে আমার নবীরে আজরাইল তার আসল চেহারাটা দেখাইছিল। আজরাইল বসবাস করে চতুর্থ আসমানে। কোথায়? যেখানে সূর্যটা লটকানো। এই যে বাতি দেখছেন না, বাতি, এই যে এই বাতি যেখানে লটকানো, এই লটকানের মতো সূর্যটা আল্লাহ লটকায় রাখছেন চতুর্থ আসমানে। আল্লাহু আকবার বলে। চতুর্থ আসমানে সূর্যটা রাখছে। যদি প্রথম আসমানে সূর্য রাখতো, এই জমিনটা পুইরা তামা হয়ে যেত। এই সূর্যের তাপকে নিয়ন্ত্রণ করার জন্য সূরা বুরুজের তাফসিরে দেখবেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কক্ষ বিশিষ্ট আসমানের কসম। এই কক্ষ বিশিষ্ট আসমানের কসম বুঝতে আল্লাহ কি বুঝাইছে? ও নবী, আমি প্রথম আসমানকে বানাইছি সুদা পানির বরফ দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে, কই বাড়ি ঘর তুমি চিনো, আর যাওয়ার আগে লুলা বানায় হেলাবা। আরো জোরে, আরো জোরে। আমি যদি মহিলা প্যান্ডেল যে কইতাম সুবহানাল্লাহ কোন, মহিলারা পর্দা উড়ে হেলাইতো। পুরুষগুলা বর্তমানে গেছে শরীফুল থেকে শরীফ হইয়া। আরে আল্লাহ, আমার শাশুড়ি শেখ হাসিনা এই জামানায় মনে করতেছে সরকারের বদনাম যত কিছু আছে বাইর করে ছাড়বো। আরে যতই চেষ্টা করো, বাংলাদেশের মুসলমান তোদের এই থিওরি মাইনে নিব না। কথা কান না কেন? বেরাক ইউনিভার্সিটিতে এই যে শরীফুল থেকে শরীফা দেখছেন, চাচা বুঝেন এগুলা কিছু? বুঝবেন না, গোড়ার ডিম কি বুঝবেন আপনি? আপনাদের সময় তো শেষ। আগে আসছিল বেড়া শরীফুল, বোঝেন নাই মনে হয়? নাম কি? এটা লেডিস না জন্ডিস? পুরুষ। শরীফুল কি মহিলার নাম? জোরে কর। মুখ ডাকছো কেন? কে সিজলা আছেন? এই পোলাটাই কথা কয় রাস্তায়, আরে কান সদরা দূরে দে, ওর কণ্ঠ আমি শুনছি রাস্তায়। তাকানের দিকে। এই তো দেখেন কি থিওরি চালু করে দিছিল। আল্লাহ শুকর, ওই সাতটার জন্য দোয়া করি যে প্রথম এটার উদ্ঘাটন করছে। আলহামদুলিল্লাহ বলেন। আগে আসলো শরীফুল, তোর মানে নাম হলো শরীফুল। হঠাৎ করে উনি মনে মনে ভাবছে, আমার এখন আর জন্ডিস জিন্দেগি ভালো লাগে না, আমি এখন লেডিস হব। লেডিস হবে কেমনে? মনে মনে কয়ে নিল যে আমি আজ থেকে আর পুরুষ না, মহিলা। বাস, মহিলা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন।
এটা কি মাইনে নেওয়া যায়? আর বর্তমানে এরা থিওরি চালু করতে চাইছিল, ওই যে শরীফুল ওইটারে ক্যাসাত করে কাটে দিয়া এটা টান দিয়া, নাউজুবিল্লাহ বলেন, অর্থাৎ হিজলা বানায় দিছে, হিজলা। এটা কোনোদিনও বাংলার জমিনে হবে না, যদি করেন না কেন। আমরা দেখছেন চট্টগ্রামে কয়েকদিন আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এটা আমরা বুঝি, আদালতের মধ্যে জয় শ্রীরাম দিয়ে তারা স্লোগান দেয়। 95% দেশে জয় শ্রীরাম দেশ, এটা তো দিল্লির মসনদ না, শাহজালাল আমানের দেশ, শাহ মাকদুমের দেশ, খান শাহজাহানের দেশ, টাঙ্গাইলের জমিনের দেশ, তাবলিগলাদের দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের দেশ। এই দেশে যদি কোনো নাস্তিক মতবাদ চালু করতে চাস, জয় শ্রীরাম দিয়ে যদি কোনো কিছু চালু করতে চাস, জীবন দেবে বাংলার মুসলমান, তোদের এই আওয়াজকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কথা ঠিক না বেটা? তোর নাম কি রে? মন্ডল বংশের পোলা, মারহাবা বলেন। বয়স তো মনে অনেক বেশি হবে না, আমি তুই কুলে বললাম, মাফ করে দেন আমাকে, আমি তো আল্লাহ কবুল করেন, দরকার আমিন। হ্যাঁ, এই কণ্ঠগুলাকে আল্লাহ জান্নাতের পানি দিয়ে কিনবেন। এই বয়সে তাকবীর দিল, আর তুই শরীফুল থেকে শরীফ হয়ে গেছিস, যে তোর তো কোন নাই কিছু, তোরটা তো কাইটে লাইছে, তুই তো শরীফ আজকে। এ শরীফুলের গোষ্ঠী দেখছেন, চিন্তা করে এই শরীফুল আর শরীফও কেন দিল? এ শরীফ কেন? শামসু শুনছু কোবা শামসু দিতে পারলো না? শামসু থেকে শামসুন না হাতাই দিত, শরীফুল থেকে শরীফা কেন দিছে? এটা বিশ্লেষণ করে দেখো। বাংলাদেশের অনেক উলামা একরাম বিশ্লেষণ করে দেখছে, শরীফা কেন আনো, শরীফুল কেন আনো? এই দেখেন, আমার দিকে তাকান, কোরআন শরীফের উপরে লেখা আছে কোরআন শরীফ। আল্লাহ যারা আস্তে কথা কয় গপ্প বানাই ফেলবা। শরীফুল আর শরীফুল কি শরীফা কেন আনলো? ষষ্ঠ মস্তিষ্কে চিন্তা করে দেখো, কে কুদ্দুস থেকে কুদ্দুসা বানাইতে পারলো না? শামসু থেকে কোবা শামসু বানাইতে না, শামসুন নাহার বানাইতে পারলো না? এখানে কোরআন শরীফ, শরীফ থেকে শরীফা কেন এই শব্দটা ইউজ করছে? ওরা জানে শরীফ মানে সবচেয়ে পৃথিবীর দামি শব্দ। এই শব্দটা ইউজ করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, মাজার শরীফ, কবর শরীফ। কথা বলে না কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ, মসজিদে আকসা শরীফ। এরা চিন্তা ভাবনা করে শরীফ শরীফা বের করছে। জীবন যাক আর থাক, কোন নাস্তিকের এই চিন্তা ভাবনা বাংলার জমিনে, শাহজালাল আমানের জমিনে হবে না, হবে না। শব্দ আর পাস নাই, আমাকে পবিত্র জায়গায় আঘাত করছো শরীফা দিয়া না, শরীফ থেকে শরীফা, এগুলো আমরা বুঝি। আবার যেদিন থেকে শরীফ থেকে শরীফা বানাই ফেললা, তার 2-3 সপ্তাহ 1 মাস পরেই জয় শ্রীরাম দিয়ে তোমরা আমাকে কলেজ আঘাত করতে চাও। এটা দিল্লির মসনদ ভাইব না। এই দেশ থেকে আমরা মুক্তিযোদ্ধারা কুত্তার মতো পিডাইয়া হানাদার বাহিনীকে এই দেশ থেকে তাড়াইছি। বাংলাদেশের মুসলমান জীবন দিতে পারে, কোনো বেঈমানের কাছে ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? কোরআনের জোরে জীবন আলোকে হাত উঁচু করে দেখায় দাও।
দাঁড়াই পরে তাকবীর দেন যায় না? এই মাঝখানে কি আছো? দাঁড়াও তো। মাঝখানে যে তাকবীর দিছো, দাঁড়াও, খাড়াও, মাথা টান করো, মোরের মতো দাঁড়াও। কি হলো, হিজল হয়ে গেছো? কেন শরীফ হয়ে গেছো? জোরে মারো। এই যুবক, তোর পাও দূরে ধরে যাচ্ছি। টাঙ্গাইলের যুবক, পৃথিবীতে যতই শরীফের বিরুদ্ধে, কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, বাইতুল্লাহ, কাবা শরীফ, আমার নবীর রওজা শরীফ, এই পবিত্র শব্দটা যতই অপবিত্র স্থানে রাখতে চাও, পৃথিবীর কেউ না বুঝবে, আমরা মুসলমান বুঝি। জীবনের বিনিময় হলো এই শরীফ শব্দটা শরীফ জায়গায় থাকবে। বাইতুল মুকাদ্দাস শরীফ তোরা চাইতেছিস নাপাক বানাইতে, বেজরমা ইসরাইলরা। জীবনের বিনিময় হলো বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কারণ এই দেশ থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। এই বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দাঁড়ায় আমার নবীদেরকে পিছনে ফিরে ইমামতি করেছে। এখান থেকে এত তাড়াতাড়ি কোনো বেঈমানের হাতে বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। কেন এই দেশটা বেঈমানের হাতে যাবে? এই দেশে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আসমান জমিন কাঁপায় আল্লাহু আকবার বলবেন। কেমন? হ্যাঁ, এই পিছনেতে যাও না, গেলে কি দেশকে লুলো হয়ে মরবা একসাথে। এই বাইতুল মুকাদ্দাসের থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই বাইতুল মুকাদ্দাস থেকে 13 কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী সুলাইমান। বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে ঘুমিয়েছে নবী জাকারিয়া। বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে ঘুমিয়েছে নবী ইয়াহইয়া। বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 27 কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী ইউসুফ। বাইতুল মুকাদ্দাস থেকে 100 কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী মূসা। তার 13 কিলোমিটার দূরে ঘুমিয়েছে তার ভাই হারুন আলাইহিস সালাম। এই বাইতুল মুকাদ্দাস থেকে কয়েক কিলোমিটার দূরে ঘুমিয়েছে নবী ইউনুস। একবারে বাইতুল মুকাদ্দাসের সাথে লাগানো ঘুমিয়েছে যে বাইতুল মুকাদ্দাসের নির্মাতা, যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, নবী ইয়াকুব। তার বাবা ইসহাক। এতগুলা নবী, 3000-এর উপরে নবী ঘুমিয়েছে বাইতুল মুকাদ্দাসে। বেঈমানগুলো দখল করে নিয়ে যাবে এত সহজ? জীবনের বিনিময় হলো বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে বিক্রি হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতাছে? টাকা নেই দিকে। আমার নবী যখন মিরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে যায়, এখানে যাওয়ার পরে দেখে 1,24,000 পয়গম্বর সবাই নবীর পিছনে কাতার দিয়ে দাঁড়ায় গেছে। 3টা যায় নামাজ খালি। কয়টা?